বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ময়ূক দূরে দাঁড়িয়ে অদ্ভুত হাসি হাসতে থাকে। তার মনে হচ্ছে এতদিনের খেলাটা এবার সত্যিই জমে উঠেছে। সে ভাবে বনলতা যতই শক্ত হোক একা একা লড়াই করে পারবে না, আর অনুভব যতই রাগ দেখাত শেষ পর্যন্ত তাকে ভাঙতেই হবে। এই ভেবে সে ফোনটা পকেটে ঢুকিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। অন্যদিকে বাড়িতে পরিবেশ থমথমে, কেউ কারো দিকে তাকিয়ে কথা বলছে না। বনলতা চুপচাপ নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তার মাথার ভেতরে শুধু একটা কথাই ঘুরছে, আর কতদিন এই ভয় নিয়ে বাঁচতে হবে। সে ডায়েরিটা আবার খুলে বসে, সেখানে শেষ পাতায় লিখে রাখে, আজ যদি কিছু হয়ে যায় তাহলে সবাই জানবে আমি খারাপ ছিলাম না, আমি শুধু ভয় পেয়েছিলাম। রাতে অনুভব দরজার সামনে এসে দাঁড়ায়, কিন্তু নক করার সাহস পায় না। সে ভাবে এখন সে কি বলবে, ক্ষমা নাকি প্রতিশ্রুতি, নাকি শুধু নীরবতা। শেষ পর্যন্ত সে ফিরে যায়। পরদিন সকালে খবর আসে, থানায় ময়ূকের দেওয়া অভিযোগের ভিত্তিতে বনলতাকে আবার ডাকা হয়েছে। এই খবর শুনে মায়ের শরীর কেঁপে ওঠে। সে বলে, আর কতবার এই মেয়েটাকে টানাটানি করবে। অনুভব শান্ত গলায় বলে, আজ শেষ করার চেষ্টা করব। থানায় গিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ময়ূক সেখানে উপস্থিত হয়ে দাবি করে বনলতা তাকে ফাঁসাতে মিথ্যে মামলা করেছে। সে কিছু পুরনো ছবি আর মেসেজ দেখায়, যেগুলো দেখে অফিসাররাও কিছুক্ষণের জন্য চুপ করে যায়। বনলতার চোখ অন্ধকার হয়ে আসে। সে বোঝে ময়ূক অনেক আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। অনুভব এগিয়ে এসে বলে, এই ছবিগুলো জোর করে তোলা ব্ল্যাকমেলের অংশ। অফিসার বলে, সব তদন্ত হবে, কিন্তু আপাতত বনলতাকে সাবধানে থাকতে হবে। এই কথা শুনে বনলতার বুকের ভেতরটা কেঁপে ওঠে। অন্যদিকে কলেজে লাজু আজ আর ক্লাসে ঢুকতে পারছে না। প্রিন্সিপাল তাকে ডেকে বলে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে হোস্টেলের ভেতরেই থাকতে হবে। লাজু বাইরে বেরিয়ে এসে রিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। সে বলে, আমি কিছু করিনি, তবুও কেন আমার সাথে এসব হচ্ছে। রিয়া বলে, কারণ কিছু মানুষ অন্যকে ভাঙতে পছন্দ করে। সন্ধ্যায় অনুভব বাড়ি ফিরে দেখে বনলতা চুপচাপ বসে আছে। তার চোখে কোনো জল নেই, শুধু এক রাশ ক্লান্তি। অনুভব বলে, আজ যা হয়েছে তার জন্য দুঃখিত। বনলতা ধীরে বলে, দুঃখ বললে কি সব ঠিক হয়ে যাবে? ঠিক তখনই বিদ্যুৎ চলে যায়, ঘর অন্ধকার হয়ে যায়, বাইরে হালকা বৃষ্টি শুরু হয়। বনলতা ভয়ে কেঁপে ওঠে, কারণ অন্ধকার তাকে সব পুরনো স্মৃতি মনে করিয়ে দেয়। ঠিক সেই সময় দরজায় ধাক্কার শব্দ, সবাই চমকে ওঠে। দরজা খুলতেই দেখা যায় একজন অচেনা লোক একটা খাম দিয়ে যায়। খাম খুলতেই ভিতরে কয়েকটা প্রিন্ট করা ছবি আর একটা কাগজ। লেখা আছে, সত্য যদি লুকাতে চাও তবে আজ রাত 10টার মধ্যে একা আসবে। মায়ের হাত থেকে খামটা পড়ে যায়। বনলতা ফিসফিস করে বলে, ও আমাকে ছাড়বে না। অনুভব শক্ত গলায় বলে, এবার আর একা যাবে না। রাতে ঠিক রাত 10টার সময় অনুভব গোপনে উকিল আর এক পুলিশ অফিসারের সাথে পরিকল্পনা করে বনলতাকে নিয়ে সেই জায়গার কাছাকাছি পৌঁছে যায়। বনলতা জানে আজ কিছু একটা ভয়ঙ্কর ঘটতে চলেছে। অন্যদিকে ময়ূক নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে ফোনে কথা বলছে। সে বলে, আজ শেষ হবে না শুরু, সেটা এখনই বোঝা যাবে। ঠিক তখনই লাজু হোস্টেল থেকে পালিয়ে বেরিয়ে আসে। তার মনে হচ্ছে আজকের রাতে কিছু একটা অশুভ ঘটবে। সে রিয়াকে কিছু না জানিয়েই বেরিয়ে পড়ে। এক জায়গায় 3টে গল্প এসে মিলতে শুরু করে, বনলতা, অনুভব, ময়ূক আর লাজু। হঠাৎ আলো জ্বলে ওঠে। পুলিশ সামনে এসে দাঁড়ায়। ময়ূক পালাতে চেষ্টা করে, কিন্তু ধরা পড়ে। সে চেঁচিয়ে ওঠে বলে, তোমরা ভাবছ আমি একা এসব করেছি, আসল সত্য এখনও বাকি। এই কথা শুনে বনলতার বুকের ভেতর ঠান্ডা স্রোত বয়ে যায়। সে ভাবে আর কি আছে যা সে জানে না। লাজু দূর থেকে সব দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। সে বুঝতে পারে তার জীবনও এই গল্পের সাথে কতটা জড়িয়ে গেছে। ময়ূককে নিয়ে যাওয়া হয়, কিন্তু যাওয়ার সময় সে বনলতার দিকে তাকিয়ে বলে, খেলা শেষ হয়নি। বনলতা মাটিতে বসে পড়ে। অনুভব তাকে ধরে রাখে। সে বলে, শেষ না হলেও এবার আমরা লড়ব একসাথে। রাতটা খুব ধীরে নামে, কিন্তু সেই রাতের ভার আগের রাতগুলোর থেকেও অনেক বেশি ভারী অনুভবের মনে হয়। আকাশটা যেন আজ নিচে নেমে এসেছে। সে বারান্দায় দাঁড়িয়ে দূরের অন্ধকারের দিকে তাকিয়ে থাকে। তার মাথার ভেতর শুধু একটাই কথা ঘুরছে, এই যুদ্ধ এখন আর ব্যক্তিগত নয়, এটা পুরো পরিবারকে গ্রাস করছে। ভেতরে বনলতা চুপচাপ বসে আছে, দেয়ালের দিকে তাকিয়ে। তার চোখের পাতা নড়ছে না, যেন সে নিজেকে শক্ত করে ধরে আছে। সে জানে
সামনে যা আসছে তা সামলাতে হলে আর দুর্বল হলে চলবে না। হঠাৎ অনুভব ভেতরে ঢোকে, বনলতার দিকে তাকিয়ে বলে, কাল থেকে তুমি একা কোথাও যাবে না, আমি তোমার সাথে থাকব। বনলতা মাথা নাড়ে। সে কিছু বলতে চায়, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোয় না। পরদিন সকালটা শুরু হয় অস্বস্তি নিয়ে। পাড়ার লোকজনের চোখে আর আগের মতো কৌতূহলময়। সেখানে আজ খোলাখুলি বিচার। অনুভব অফিসে যাওয়ার জন্য বেরোতেই একজন প্রতিবেশী বলে, শোনো বাবা, সাবধানে থেকো। অনুভব কিছু না বলে চলে যায়। বনলতা জানলার ফাঁক দিয়ে সব দেখে। তার মনে হয় এই বাড়িটা আর আগের মতো নিরাপদ নয়। একই সময় কলেজে লাজু খুব ধীরে পা ফেলে হাঁটে। চারপাশের তাকানো চোখগুলো তাকে আরও ছোট করে দিচ্ছে। হঠাৎ তার ফোনে একটা অচেনা মেসেজ আসে। তাতে লেখা আছে, সত্য লুকিয়ে রাখলে দাম দিতে হয়। লাজুর হাত কাঁপে। সে বুঝে যায় ময়ূক এখানেও ঢুকে পড়েছে। সে লিয়াকে সব দেখায়। রিয়া রেগে যায়, বলে, আমরা এটা কলেজ অথরিটিকে দেখাব। লাজু একটু সাহস পায়। দুপুরে বনলতা থানায় ফোন পায়। তাকে আবার ডাকা হয়েছে নতুন তথ্যের জন্য। সে ভয় পেলেও যায়, কারণ সে ঠিক করেছে এবার আর পিছিয়ে যাবে না। থানায় পৌঁছে সে দেখে অনুভব আগেই এসেছে। দুজনের চোখে চোখ পড়ে, এই প্রথম। অনেকদিন পর একটুখানি ভরসা তৈরি হয়। অফিসার জানায়, ময়ূকের বিরুদ্ধে আরও একজন মেয়ের অভিযোগ এসেছে। বনলতার চোখ বড় হয়ে যায়। সে বুঝতে পারে সে একা নয়। সন্ধ্যায় এই খবর ময়ূকের কানে যায়। সে রাগে ফোন ছুঁড়ে ফেলে। তার বন্ধু তাকে শান্ত করতে গেলে সে বলে, এখন আর পিছু হটার সময় নেই। সে নতুন পরিকল্পনা করতে থাকে। রাতে বাড়িতে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। চারপাশ অন্ধকার। বনলতা ভয় পেয়ে অনুভবকে ডাকে। অনুভব তার হাত ধরে বলে, আমি আছি। ঠিক তখনই বাইরে কারো পায়ের শব্দ শোনা যায়। অনুভব দরজার কাছে যায়, কিন্তু বাইরে কেউ নেই। শুধু মাটিতে একটা খাম পড়ে আছে। খাম খুলতেই ভেতরে লাজুর কিছু ছবি, যেখানে তাকে দূর থেকে তোলা হয়েছে। বনলতার বুক ধক করে ওঠে। সে বলে, ওকে ছেড়ে দাও। অনুভব দাঁত চেপে বলে, এবার অনেক হয়েছে। পরদিন সকালে অনুভব উকিলের সাথে আবার দেখা করে। সে সব ছবি জমা দেয়। উকিল বলে, এগুলো বড় প্রমাণ হতে পারে, তবে সাবধানে থাকতে হবে, কারণ ময়ূক মরিয়া হয়ে উঠছে। কলেজে লাজুকে হঠাৎ ডেকে পাঠানো হয়। জানানো হয় তার বিরুদ্ধে অভিযোগ আপাতত স্থগিত, কারণ অভিযোগের উৎস সন্দেহজনক। লাজুর চোখে জল আসে। সে বুঝতে পারে কেউ তার পাশে দাঁড়াচ্ছে। বিকেলে বনলতা বাড়ি ফেরার পথে দেখে দুজন অচেনা লোক তাকে অনুসরণ করছে। সে ভয় পেয়ে দ্রুত হাঁটে। ঠিক তখনই অনুভব এসে তার সামনে দাঁড়ায়। লোক দুজন সরে যায়। বনলতা কাঁপতে কাঁপতে বলে, আমি ভেবেছিলাম আজ শেষ। অনুভব শক্ত গলায় বলে, যতদিন আমি আছি কেউ তোমার ক্ষতি করতে পারবে না। রাতে ময়ূক আবার ফোন করে। বলে, তুমি ভাবছ জিতছ, কিন্তু আসল চাল এখনো বাকি। অনুভব শান্ত গলায় বলে, তোর সময় শেষ। ময়ূক হেসে ফোন কেটে দেয়। শেষ দৃশ্যে দেখা যায় লাজু পড়ার টেবিলে বসে আছে। তার চোখে নতুন দৃঢ়তা। বনলতা আয়নায় নিজের দিকে তাকিয়ে বলে, আমি আর ভাঙব না। অনুভব জানলার ধারে দাঁড়িয়ে দূরের আলো দেখে ভাবে, এই অন্ধকার যত গভীরই হোক, ভোর আসবেই।